হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। এই শপিং ব্লগটা ছিল কিছুদিন আগের। আমাদের ভিলেজে থেকে শহরে যাওয়ার এই একটাই মাত্র রাস্তা। এই রাস্তাটা আগে ছিল 2 লেনের, এখন 4 লেনের হাইওয়ে হওয়ার কারণে। তো আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম টাঙ্গাইল মেন শহরের সবুর খান টাওয়ারে, যেখানে মূলত ছেলেদের সব কাপড় চোপড় এখানেই পাওয়া যায়। এখানে মেয়েদের কোনো কাপড় পাওয়া যায় না, এটা শুধুই ছেলেদের মার্কেট। তো আমার কাজিন ও প্যান্ট কিনবে, সেজন্য ফার্স্টেই ওর প্যান্ট কিনতে চলে গিয়েছিলাম, কারণ ও ছোট মানুষ, ওর আবদারটাই সবার আগে আমাদের কাছে। ও মূলত জিন্সের প্যান্ট কিনবে। তো আমরা অনেকগুলা দোকান ঘুরে ঘুরে ওর জন্য একটা জিন্সের প্যান্ট পছন্দ করলাম এবং সেটা কিনে নিলাম। তারপর আমরা আর একটু দেখছিলাম, আমার কাজিন কিছু টি শার্ট দেখছিল যে ওর ভালো লাগে কিনা। ওর যদি টি শার্ট ভালো লাগে টি শার্টও কিনবে, কিন্তু ফাইনালি পছন্দ হয়নি। তারপর চলে গিয়েছিলাম আমার কাজে। আমার কিছু লেস দরকার ছিল, সেই লেসগুলা আমি নিয়ে নিলাম। লেসের দোকান মূলত টাঙ্গাইলে বড় কালীবাড়ির সবুর খান টাওয়ারের অপোজিটেই সব থেকে বেশি লেসের দোকান, ওইখান থেকে আমি সবসময় কিনি। তো আমি লেস নিয়ে নিলাম। তারপর আমরা যাচ্ছিলাম গজ কাপড়ের দোকানে, কারণ আমার বোন গজ কাপড় কিনবে। তার মাঝেই আবার ক্যাপসুলের সামনে অনেক ছোট ছোট আইটেমের সব জুয়েলারি, ক্লিপ, ব্যান্ড এইসব পাওয়া যায়। সেখান থেকে আমার বোন কিছু হিজাবের ক্লিপ কিনে নিল। তারপর চলে গেলাম গজ কাপড়ের দোকানে। সেখানে আমাদের গজ কাপড় পছন্দ না হয় সামনের দিকে যাচ্ছিলাম, তখন মনে পড়লো আমাদের একটা ওড়না নিতে হবে। তো আমরা একটা ওড়না নিয়ে আবার চলে গেলাম মাহমুদুল হাসানের মার্কেটের 2য় তলায়। সেখান থেকে একটা পায়জামার কাপড় নিলাম, যেটা আমার মামির জন্য। তারপর আমরা নিচে নেমে একটা চাটনির দোকান থেকে একটা চাটনি নিলাম, চাটনিটা অনেক মজা ছিল। তারপর আমার কাজিন জুতা কিনবে, সেটা দেখছিলাম, সাথে আমি কিছু ফুড কালারও কিনে নিলাম। তারপর আরেকটা দোকানে চলে গেলাম, সেখান থেকে আসলে ওর এই জুতাটাই পছন্দ হয়ে গিয়েছিল, পরে ওইটাই ফাইনাল করে নিয়ে নিলাম। তারপর সব কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম বেবি স্ট্যান্ড, কারণ আমাদের ভিলেজে যাওয়ার জন্য বেবি স্ট্যান্ডে আসতে হবে। সেখানে এসে কিছু টুকিটাকি খাবার কিনে নিলাম। তারপর আমরা সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে 5 জন না হলে আসলে ছাড়ে না, তো আজকে 5 জন, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সিএনজিটাও ছেড়ে দিল। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং বাসায় ফিরে আসলাম।